আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভাষণ গণিত পরিমাপ অধ্যায় অনুশীলনী 3 21 নম্বর অঙ্ক। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 1260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? একটা আয়তাকার ক্ষেত্র বলতে আমরা সবসময় বুঝি যেটা দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়। এবং এখানে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রস্থ যদি হয় ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 ক মিটার, যেহেতু 1.5 গুণ। আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে মোট কত ব্যয় হবে বেড়া দিতে, মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে এটা বের করতে হবে। তার মানে আমাদেরকে জানতে হবে পরিসীমা। পরিসীমা জানলে আমরা মোট ব্যয় জানতে পারবো। আমরা পরিসীমা জানবো কিভাবে? দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে জানতে হবে। দৈর্ঘ্য প্রস্থ এটা যদি জানি তাহলে আমরা পরিসীমা জানতে পারবো। আর দৈর্ঘ্য প্রস্থ কোত্থেকে পাবো? এখানে ক্ষেত্রফল যদি আমরা জানতে পারি, ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো। এখানে ক্ষেত্রফল পাওয়াটা খুব সহজ, যেহেতু বলা আছে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ এবং মোট খরচ হয় এত টাকা। তার মানে এখান থেকে আমরা ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল থেকে পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা পরিসীমা জানি, পরিসীমা জানলে মোট ব্যয় জানি। এখানে দেওয়া আছে প্রতি বর্গ মিটারে খরচ হয় 1.90 টাকা। টাকাকে বামে, প্রতি বর্গ মিটারকে ডানে রাখি, কারণ আমাদেরকে বের করতে হবে কি? বর্গমিটার বা ক্ষেত্রফল। 1.90 টাকা, তাহলে 1.90 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে। সুতরাং 1 টাকা, ঐকিক নিয়ম, এককের মান তারপরে ওটার মান 1260-এর মান। 1 টাকা ব্যয় হয় 1 উপরে আর 1.90 নিচে, একক হবে বর্গমিটার। সুতরাং এখানে দেওয়া আছে 10,260 টাকা ব্যয়। 10,260.00 টাকা ব্যয় হয়। 1 পূরণ 10,260 7.00 আর নিচে 1.90, একক হবে বর্গমিটারে। সমান সমান আমাদেরকে সরল করতে হবে। তো দশমিক ভগ্নাংশ নিচে আমরা রাখবো না, আমরা যদি 100 দিয়ে গুণ দেই তাহলে নিচে 190, নিচে 190 আর 100 দিয়ে গুণ দিলে উপরে হবে 10260, তারপরে আবার 2টা শূন্য। এবার যদি 190 দিয়ে আমরা ভাগ দেই, একক কিন্তু ভুললে চলবে না, আমাদেরকে প্রত্যেকবার লিখতে হবে বর্গ মিটার। তাহলে সমান সমান এটার ফল হবে 5400 বর্গ মিটার।
আমরা দৈর্ঘ্য প্রস্থ থেকে আবার ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ক্ষেত্রফল সমান সমান ৫,৪০০ বর্গমিটার। এবারে দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা আরেকটা ক্ষেত্রফল পেতে পারি। দড়িপ্রস্থ ক মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে? সমান সমান ১.৫ ক মিটার। সুতরাং ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ ১.৫ ক পূরণ ক, প্রস্থ হলো ক, আর একক হবে বর্গমিটার। মিটার পূরণ মিটার মানে বর্গমিটার। সুতরাং এখানে আমরা পাচ্ছি, আমরা লিখতে পারি ১.৫ ক স্কোয়ার সমান সমান ৫,৪০০ আমরা লিখতে পারি। এখান থেকে আমরা পাই ক স্কোয়ার। সুতরাং ক স্কোয়ার সমান সমান ৫,৪০০ বাই ৫,৪০০ নিচে হবে ভাগ ১.৫ দিয়ে। সুতরাং আমরা লিখতে পারি ক স্কোয়ার সমান সমান উপরে ৫৪০০, ৫,৪০০, আর যদি একটা শূন্য বাড়ায় দিই আর নিচে ১৫, এবং এটা ভাগ করলে ১৫ দিয়ে আমরা পাবো ৩৬০০, ৩৬০০। সুতরাং ক সমান সমান, এখান থেকে আমরা পাবো বর্গমূল যদি করি উভয় পাশে, তাহলে আমরা ক এর মান পাচ্ছি ৬×৬ = ৩৬ অর্থাৎ ৬০। ৬০ পূরণ ৬০ ৩৬০০, আবার বিয়োগ ৬০ পূরণ বিয়োগ ৬০ সমান সমান ৩৬০০। আমরা বিয়োগ ঋণাত্মক মান নিব না, আমরা ধনাত্মক মান ধরে এটা বের করব। তাহলে ক এর মান ৬০ মিটার। ক যদি ৬০ মিটার হয় তাহলে ক হলো প্রস্থ। সুতরাং দৈর্ঘ্য সমান সমান ১.৫ ক মিটার মিটার সমান সমান ১.৫ পূরণ ৬০ মিটার সমান সমান কত? ৯০ মিটার। এটা হলো দৈর্ঘ্য। আমরা কিন্তু এখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই পেলাম, তাহলে পরিসীমা আমরা বের করতে পারি। তার আগে একটু জায়গা আমরা পরিষ্কার করে নেই। আমরা ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করেছি, দৈর্ঘ্য প্রস্থ থেকে এখন পরিসীমা বের করি। সুতরাং পরিসীমা সমান সমান ২ ইন্টু দৈর্ঘ্য যোগ ২ ইন্টু প্রস্থ সমান সমান কত? ২ ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো ৯০ মিটার, তাহলে ২ পূরণ ৯০ মিটার যোগ ২ পূরণ ৬০ মিটার সমান সমান কত? ৩০০ মিটার। আমরা পরিসীমা পেলাম। এবার ২.৫ টাকা ধরে কত টাকা খরচ হবে? ১ মিটার বেড়া দিতে ব্যয় হয় ২.৫ টাকা।
সুতরাং আমরা পেলাম 300 মিটার পরিসীমা। 300 মিটার বেড়া দিতে ব্যয় হবে 300 পূরণ 2.50 টাকা। আড়াই টাকা 300, তাহলে কত হয়? 3 দুগুণে 600 আর 150, 750 টাকা, 750 টাকা। তাহলে উত্তর 750 টাকা। আমাদের নিচেরটা এখন আর দরকার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।